আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি সকাল সকাল উঠেছি কারণ আমাদের জমিতে আজকে শাকের বীজ ছিটিয়ে দেব, সেই জন্য উঠেছি। তোমাদেরকে পিছন ক্যামেরা করে আমি দেখাইতেছি আমি কী সার নিয়ে যাইতেছি। তো এখানে অনেকগুলো সার আছে, তোমরা যেমন ধরে নিতে পারো ডিএবি, 10-26, ইউরিয়া, ফসফেট, পটাশ, এরকম অনেক কিছু সার আছে। এখানে সব বস্তায় বেঁধে নিয়েছি, কারণ এগুলো নিয়ে আমাকে যাইতে হবে আমার জমিতে এখন। কারণ এগুলো মাথায় নিয়ে যাওয়া যাবে না, খুব একটা অসুবিধা হবে, সেই জন্য কলার গাছে ভুরাই করে নিয়ে যেতে হবে। ওইখানে যাওয়ার পরে জমিতে আমাকে সার ছিটাতে হবে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আর যারা যারা কমেন্ট করেছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে। এই যে নদীটা পার হয়ে যাইতে হবে আমাকে ওইখানে যাওয়ার পরে। তো আমি জমির মধ্যে চলে এসেছি। চলে আসার পর আমি এখানে ভালো করে একটা চট বিছিয়ে নিয়ে সারগুলো ঢালবো। ঢালার পরে এখানে ভালো করে মিশাতে হবে। সবার প্রথম আমাকে ঢালতে হবে ফসফেটের সঙ্গে ইউরিয়া মিশানো আছে, কারণ আমি যখন ফসফেটগুলো দোকান থেকে নিয়েছি তখন ওই বস্তাতে ইউরিয়া সারও নিয়েছি, সেইভাবে ওখানে মিক্স করে নিয়েছি। এখন এখানে আমাকে মিশাতে হবে বাকি যে সারগুলো দেখতে পাচ্ছেন, এই সারগুলো মিশাতে হবে ভালো করে একদম। তো এখন আমাকে দিতে হবে পটাশ সারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিক্স করে নেওয়ার পরে এগুলোকে ভালো করে মাখবো। মাখার পরে বাকি যে সারগুলো রয়েছে এই সারগুলো আমাকে দিতে হবে এখানে দিয়ে ভালো করে মিক্স করে মিশিয়ে নিতে হবে। আর তোমরা যারা যারা কমেন্ট করে বলো যে ভাই তুমি তোমার জমিতে কীরকম সার দাও, কীভাবে সার দাও, তোমাদের সামনে আজ আমি সার মিক্স করতেছি, সার দিতেছি, তোমরা সব কিছু দেখতে পারতেছো। আমি এই সারগুলোই ব্যবহার করি ভাই, তোমরা যেই সারগুলো ব্যবহার করো আমিও এই একই সেম সার ব্যবহার করি। এখানে যে কটা সার দেখতেছো ভাই, এই কটা সারের দাম কিন্তু অনেক। এখানে টোটাল কত টাকার সার আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে টোটাল সার রয়েছে 1300 টাকার সার, শুধু সার 1300 টাকা রয়েছে ভাই। এই সারগুলো আমাকে জমিতে ছিটিয়ে দিতে হবে। এখন তো বীজ আছে, বীজ তো এখনও বাকি। তোমরা যারা যারা কৃষি করো তোমরা অবশ্যই জানো যে কৃষি করতে কত টাকা লাগে এবং কত টাকা খরচা হয়। এবার আমি তোমাদেরকে দেখাই আমি কত টাকার বীজ কিনেছি এবং আমি কি বীজ কিনেছি, সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা যারা আমাকে কমেন্ট করে বলো ভাই তুমি জমির মধ্যে কি চাষ করো, আজ তোমাদেরকে সেটাই দেখাবো। আগে তোমাদেরকে বীজগুলোর নামগুলো বলি, তাহলে বুঝতে পারবে আমি কত টাকার বীজ কিনেছি বা নিয়েছি। এখানে তোমার কী বীজ রয়েছে আমি সেই বীজের নামগুলো বলতেছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ লাল শাক, মূলো শাক, তারপর হচ্ছে লাউ শাক। লাউ দুই ধরনের হয়, লাউ শাক বেচার জন্য এবং লাউ বেচার জন্য দুই ধরনের হয়। মূলো শাকটাও দুই ধরনের হয়, যেমন চায়না মূলো এবং শাক মূলো আলাদা, চায়না মূলো আলাদা। তাছাড়া এখানে রয়েছে ধনে পাতা, পালং শাক, ঢেমসি শাক। কাঁচা সবজির মধ্যে যেগুলো শাক পড়ে এখানে সব শাকে আছে, সব শাকে আমি চাষ করি। তো এটা হচ্ছে ধনে পাতার বীজ। আমি টোটাল কত টাকার বীজ কিনেছি তোমরা হয়তো জানো না। লাউয়ের বীজটা ছেড়ে দিয়ে এখানে কত টাকার বীজ আছে তোমরা হয়তো জানো না। এখানে টোটাল বীজ রয়েছে কত টাকার আমি তোমাদেরকে বলছি। এখানে 750 টাকার বীজ রয়েছে শুধু শাকের জন্য। তাহলে তোমরা শাকের বীজের দামটা হয়তো শুনলে। তো এখন আমাকে এই সারগুলো ভালো করে মিক্স করতে হবে, মিক্স করে জমিতে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দেওয়ার পর জমিটা ভালো করে চাষ করে নিয়ে ঘাসগুলো ফেলে দিতে হবে আমাকে। আমি যদি এখন ঘাসগুলো ফেলে না দেই, তার পরবর্তী আমাকে জমিটা ভালো করে নিলাতে হবে বা ভালো করে ঘাসগুলো তুলে ফেলতে হবে। সেই জন্য আমাকে এখনই ঘাসগুলো ফেলে দিতে হবে। আর তোমরা জানো, যারা যারা কৃষি করে অবশ্যই জানো যে জমির মধ্যে ঘাস থাকলে কোনো ফসলই ভালো হয় না। তো সারগুলো আমার মিশানো হয়েছে, এগুলোকে এখন জমিতে ছিটিয়ে দিতে হবে বা ভালো করে দিতে হবে। দেওয়ার পরে জমিটা ভালো করে চাষ করতে হবে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে জমির মধ্যে সার কীভাবে ছিটা হয় বা দেওয়া হয়। আমি জমির মধ্যে সার দেওয়া শুরু করেছি। দেখো সার তোমরা কীভাবে দিবে, সার খুব আলাদাভাবে বা সাবধানে দিতে হয়। দেখো জমির মধ্যে সার এক জায়গায় যেন থাকে না। তোমরা যতটুকুই জমির মধ্যে সার দাও না কেন, সার যদি সমান হয়ে জমির মধ্যে থাকে, সমানভাবে যদি জমিতে সার পড়ে। জমিতে সমানভাবে সার দেওয়ার কারণটা কি তোমরা জানো? দেখবে অনেক চাষিরা জমিতে সার দেয়, কোথাও বেশি কোথাও কম। যেমন ধরো জমিতে সার দেওয়ার পরে কোনো একটা চাষ করলো, মানে পাট শাক চাষ করলো, দেখবে কোথাও পাট শাক বড় রয়েছে, কোথাও ছোট রয়েছে। যেই জায়গায় সারটা বেশি থাকে সেই জায়গার পাট শাকটা খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে। যেই জায়গায় সার কম থাকে সেই জায়গার শাকটা দেখবে ছোট হয়ে যায়, লাল পড়ে যায়। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। তোমরা যখন জমিতে সার দিবে বা সার প্রয়োগ করবে, পরিমাণভাবে সমানভাবে যদি চতুর্দিকে জমিতে সার পড়ে, পুরো জমিটাতে যদি সার পড়ে, সমানভাবে যদি সার পড়ে। আমি এতক্ষণ ধরে কি বলছি তোমরা হয়তো অবশ্যই বুঝতে পেরেছো। আর তোমরা যারা যারা কমেন্ট করেছো তোমাদের উত্তর এই ভিডিওর মধ্যেই আছে, ভিডিওটা ভালো করে দেখবে তাহলে বুঝতে পারবে। তো আজকের জন্য এইটুকুই ভিডিও ছিল। এরপরে যে ভিডিওটা আসতেছে সেটা হচ্ছে গাঁজা চাষ নিয়ে। আসসালামু আলাইকুম। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটি লাইক করে ভিডিওগুলো কমেন্ট করবে। আর তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, তোমাদের কৃষক ভাইদের কাছে পৌঁছে দেবে। আমি চাই কৃষকদের লাভবান হোক, কৃষকদের জয় হোক।